ঈদের ছুটিতে বাড়িতে এসে আবার এখন চলে আসছি ঢাকা। এখন আমি চলে আসি নাঙ্গলবাদ গোল্ডেন লাইন কাউন্টারে। আমি এখন বাসের ভিতরে সিটটা খুঁজবো, দেখি সিট কোথায় পড়েছে। আমাদের সিট পড়েছে F3-তে এবং সকালে বাসে কিন্তু লোকজন কেউ নেই, আমরাই প্রথম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে আসছি আমাদের ভুট্টা খেতে এবং ঈদের ছুটিতে বাড়িতে এসে কি করলাম আজকে তোমাদের মধ্যে তুলে ধরবো। আমাদের ভুট্টা খেতে দেখেন, বাবা এবং দাদা ভুট্টা বানছে। আপনারা কিন্তু অনেকে ভুট্টা দেখছেন কিংবা শুনছেন, কিন্তু গাছ কিরকম হয় এটা কিন্তু আপনারা দেখেন নাই। আজকে আপনারা কিন্তু পাকা ভুট্টা কিভাবে ভাঙতে হয় সেটাই দেখাবো। এই দেখেন, গাছ কিন্তু এখন অনেক বড় বড় হয়েছে এবং গাছ পেকে গেছে, ছোট থেকে বড় হয় গাছটা। তারপর মাঝার বয়স হলে ভুট্টার চোমর আসে। চোমর আসলে দেখেন ভুট্টা পেকে এরকম থাকে। এটা কিন্তু পেকে গেছে, পরিপক্ক হয়েছে। এটা কিন্তু এখন ভাঙা হচ্ছে, তারপরে মেশিন দিয়ে ভাঙানো হবে। এটা পরিপক্ক বয়স হয়েছে। এটা ভাঙানোর পরে কিন্তু এটা বাজার বিক্রি করার উপযোগী হবে। দেখেন আমাদের ভুট্টা ভাঙার কাজ চলছে, এখানে ভেঙে ভেঙে রাখা হচ্ছে। কত সুন্দর! আপনারা কিন্তু কাঁচা ভুট্টা দেখেছেন, কিন্তু গাছের ভুট্টা কিন্তু দেখেন নাই। দেখেন কিভাবে ভাঙা হচ্ছে, গাছগুলো এইভাবে ভেঙে ভেঙে রাখা হচ্ছে। ভুট্টা ভাঙা হয়ে যাওয়ার পরে এই গাছের গোড়াগুলো কিন্তু আবার কেটে পরিষ্কার করতে হবে। আর ভুট্টা কিন্তু 12 মাসই হয়, 12 মাসে কিন্তু এটা চাষ করা যায় এবং হয় এটা মানুষে খেতে পারে পুড়িয়ে কাঁচা সময়, এবং গরু ছাগলের গুঁড়া করে খাওয়ানো যায়। যারা গরু চাষ করে তারাই ভালো বুঝবেন ভুট্টার গুঁড়া কিভাবে গরু খাওয়াতে হয়। দেখেন কত সুন্দর দেখতে। একটা ভুট্টা প্রায় আধা কেজি 300 গ্রাম এরকম ওজন হয়েছে। তিনটায় সম্ভবত 1 কেজির বেশি হবে। পাশে দেখেন কত সবুজ পাট। গ্রামের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। গ্রামে আসলে মনে হয় না ঢাকা শহরে আবার যাই। চারিদিকে সবুজ শ্যামল, ঘুরতে ভালো লাগে। ঘাসের বাগান আছে, এগুলো কিন্তু গরুর খাবার। এবার ঈদে কিন্তু প্রচুর পরিমাণ গরুর খাবার বাজারে বিক্রি হচ্ছে। এই ঘাসগুলো কিন্তু বাজারে বিক্রি হয়, বা ফার্ম যাদের আছে তারা কিন্তু কেটে কেটে খাওয়াতে পারে। আমাদের এখন ভুট্টাগুলো ভাঙা হবে, কিন্তু বৃষ্টি আসলে কিন্তু অবশ্যই ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এর মধ্যে জল ঢুকে নষ্ট হয়ে যায় এবং পচে যেতে পারে। তাড়াতাড়ি করে ভাঙছি। আকাশে কিন্তু মেঘলা মেঘলা হয়েছে, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে, এই কারণে তাড়াতাড়ি করে ভাঙা হচ্ছে। আমাদের পরে আবার কিভাবে মেশিন দিয়ে। আমাদের বাগানে কিন্তু বুনো মুরগি আসছে কতগুলা, দেখেন। এখনো কিন্তু আমাদের এখানে বুনো মুরগি পাওয়া যায়। দেখেন কতগুলো খেয়ে বেড়াচ্ছে। এই দেখেন, ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে কিন্তু আমাদের অনেক কিছু আয়োজন করা হয়েছিল, যেমন ধরেন লুচির সাথে দই এবং গাঢ় ঘন করে ডাউল রান্না করা হয়েছিল। আমাদের এখানে কিন্তু লুচি বানানো হচ্ছে। দেখেন কত সুন্দর করে আটা ভালো করে ময়াম দেওয়ার পর কিন্তু তেল দিয়ে ছোট ছোট গোল্লা করে বানানোর পরে কিন্তু লুচি তৈরি করা হচ্ছে। দিয়ে কিন্তু আমাদের সেই ভুট্টা কিন্তু মেশিন দিয়ে ভাঙানো হয়েছে। ভাঙানোর পর উঠানে নেড়ে দিচ্ছে। এখন কিন্তু দেখেন আমাদের উঠানের আমগুলা কত সুন্দর গাছে ঝুলছে, একদম কিছুদিন পরেই পেকে যাবে। এবং কিছু কাঁচা আমি আমরা কিন্তু ঢাকায় নিয়ে গেছি। এখানে দেখেন আবার লুচি ভাজা হচ্ছে, কিন্তু লুচিগুলো বেশ ফুলকো ফুলকো লুচি, হালকা কড়া করে ভাজা হচ্ছে, যেগুলো খেতে মচমচে এবং দইয়ের সাথে খেতে ভালো লাগবে এবং ডাউলের সাথে খেতে। জন্য কিন্তু আমরা ব্যাগ গুছিয়ে রাখছি এবং খুব সকাল 6টা বাজে কিন্তু আমাদের বাস। এই কারণে সকাল 5টার আগেই কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার দাবার খেয়ে আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। দেখেন সকাল 6টার আগে কিন্তু 5:30টার পর দেখেন গ্রাম অঞ্চলে কত সুন্দর পরিবেশ, ঝকঝকে রোদ্দুরু, চারিদিকে সবুজ শ্যামল গাছ এবং রাস্তা দিয়ে কিছু কিছু লোক চলাচল করছে, তাদের কাজের স্থানে যাচ্ছে এবং কত সুন্দর পরিবেশ। আমরা কিন্তু দুজন যাচ্ছি সকালে নাঙ্গলবাদ গাড়ি স্ট্যান্ডে, এখানে গোল্ডেন লাইন কাউন্টার আছে, ওইখান থেকে আমরা কিন্তু ঢাকায় যাব। দেখেন কত রোদ্র, মনে হচ্ছে বিকাল সকাল 10টা বাজে। দেখেন লোক কিন্তু যার যার কর্মস্থলে যাচ্ছে সকালে, আর আমরা চলে আসছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্রামে আসলে কিন্তু ঢাকায় যেতে মন চায় না। চারিদিকে পরিবেশ কত সুন্দর, দেখেন সকালের আবহাওয়া, শীত শীত আবহাওয়া, দেখেন অনেক সুন্দর। চারিদিকে সবুজ গাছ, পাট, ক্ষেত, মানুষের ফসল, ছোট ছোট ঘর বাড়ি, এগুলো সত্যি অনেক ভালো লাগে। যদিও বাড়িতে আসলে যে ঢাকা যেতে মন চায় না, তারপরেও কিন্তু যেতে হয়। এই দেখেন এখানে ভুট্টা লাগানো হয়েছে, কিন্তু কত সুন্দর ভুট্টা পেকে আছে। এখানে কিছু ভাঙছে, কিছু ভাঙবে। দেখেন কত বড় গ্রামের ভিতর পুকুর,
এরপর কিন্তু বড় বড় মাছ থাকে, মানুষ যখন মারে তখন দেখা যায় মাছগুলা। আমরা অবশ্য নাঙ্গলবাদের কাছাকাছি চলে এসেছি এবং রিক্সাওয়ালা এক দাদা আছে, দাদা কিন্তু খুব ভালো রিক্সা চালাচ্ছে এবং আমাদেরকে খুব দ্রুতই বাস কাউন্টারে পৌঁছে দিল এবং নাঙ্গলবাদ বাজার স্ট্যান্ডে চলে আসছি। দেখেন এখানে কিন্তু ব্রিজ, এখান থেকে আবার মাগুরা যেতে পারবেন। আমরা কিন্তু কাউন্টারে চলে আসছি অলরেডি, সবাই এসে হাজির। মানে একটা পরিবহন আছে, পরিবহন দিয়েও কিন্তু ঢাকা যাওয়া যায়, কিন্তু আমরা গোল্ডেন লাইন কাউন্টারে টিকিট কেটেছি এবং এই গোল্ডেন লাইন কাউন্টারের থেকে যাব এবং বাসটা ভালোই মোটামুটি সার্ভিস দেয়, আমি অনেকবার গিয়েছি। এখানে কিন্তু আমাদের বেডিংপত্র যা আছে সবগুলো আমরা বক্সে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমরা বাসের ভিতরে উঠে আসছি। দেখেন কিছু কিছু লোক উঠছে এবং সামনে থেকে উঠবে, বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু বসে আছি এবং ভালোই লাগছে, সকালে ঠান্ডা বাতাস, ঠান্ডায় চলে যাবো ঢাকা। সকাল 6টা বাজে বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু ঢাকা পৌঁছাতে যদি যানজট না থাকে ওই 10টা, 10:30 বা 11টার ভিতরে কিন্তু পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর পরিবেশে আমরা চলে আসছি এবং জানলা দিয়ে কিছু ভিডিও করলাম। আমার কিন্তু বাসে উঠলে এমনিতে মাথা